এরপরে কিতা লেখছে দেয়ার ফোন ওয়ার মোস্টলি ওল্ড ফ্যাশন, মানে তাদের এই যে এখানে যারা পার্টিসিপেন্ট আছে, যারা পার্টিসিপেন্ট করছে এই ডিজিটাল ইয়াতে, এখানের মধ্যে যারা আছে তাদের বেশিরভাগের মোবাইল কিতা ওল্ড ফ্যাশন, মানে প্রচুর পুরান, আগের মোবাইল, আগের মডেলের মোবাইল বালা হতা। এরপরে আমরা এই যে লেখা আছে দে অনলি ইউজ দেয়ার মোবাইল ফোন ফর মেকিং কল। এই যে পার্টিসিপেন্টরা আছে এখানে, যারা পার্টিসিপেট করে তারা আসলে তাদের মোবাইল ফোন কিসের জন্য ব্যবহার করে? শুধুমাত্র মোবাইলে মাতার জন্য, কল করার জন্য। আর একটা কিতা লেখা আছে তাদের ইনিশিয়ালি শোজ লিটল ইন্টারেস্ট, মানে তাদের হালকা পাতলা, মানে তারা অত বেশি মোবাইল ফোনের প্রতি একটা ইন্টারেস্ট নাই, অথবা ডিজিটাল একটা ফেয়ার আছে এটার উপরে কোনো ইন্টারেস্ট নাই, তারা হালকা পাতলা একটা ইন্টারেস্ট আছে। তাহলে কোন দুইটা কথা তোমার লিসেনার কইব? এখন তুমি যখন খানে শুনবাই তখন দেখবা যে কোন দুইটা কথা আসলে তারা কইতাছে। তো আমরা যখন শুনবো আমরা বুঝবো না যে কম্পিউটার ইউজ করে না, মোবাইল ফোন গুলা ফুরান, তারা শুধু কল করে, এরকম কোনো না কোনো কথা আমরা শুনবো না। শুনলে তো আমরা বুঝতাম পারবো যে এক্স্যাক্টলি তারা এর মধ্যে কিতা কইতে চাইতেছে, তাদের মূল টার্গেটটা কিতা। আমরা পড়লে মানে আমরা যখন খানে শুনবো তখন তো আমরা বুঝতাম পারবো। তো আমরা কিতা প্লে করতাম নি? জি ভাই, প্লে করি তাহলে শূন্য কিতা হয়। শুনিয়ে উত্তর দাও। এখন আমরা এখানে 5 থেকে 10 সেকেন্ড টাইম দিব না। The participants on the Sure. Digital Inclusion Day really benefited. The majority were in their 70s, though some were younger, and a few were even in their 90s. Quite a few owned both a computer and a শূন্য 10টা সেকেন্ড উল্টাটা নাই দেই, বুঝতে তোমার সুবিধা হইব। দেখো কিতা হয়, প্রথমে একবারে বোঝার চেষ্টা করো। benefited. The majority were in their 70s, though some were younger, and a few were even in their 90s. কিতা হইছে জানো? মেজরিটি মানে কিতা? বেশিরভাগ। বেশিরভাগ হইছে গিয়া 70, ফিউ কিতা আছে 90, তার মানে বেশিরভাগ হইছে গিয়া 70 বছর, আর ফিউ সামান্য আছে 19 বছর। এটা কইছে, এটা সবে বুঝছো না বুঝছো না? বুঝছি ভাই। কিন্তু ইয়াত কিতা হইছে অল 70, মানে এখানে যারা আছে সবাই কিতা, তারা আমরা কিতা হইছে যে যারা আছে সবাই 70 বছর। এখন আমরা কও সবাই কি আসলে 70 বছর? তারা আমরা লিসেনিং এ কি সবাই রে 70 কইছে? অল মানে কিতা সবাই, অল 70। তাহলে আমরা এখানে কি আসলে অল 70 আসিল নাকি হাফ 70 আসিল? বেশিরভাগ। হাফ 70। এখানে কইছে মেজরিটি। আবার শুনাই দেই, শুনিলাও। Now listen and answer questions 17 to 20. The participants on the Digital Inclusion Day really benefited. The majority were in their 70s, though some were younger, and a few were even in their 90s. কিটা হইছে? মেজরিটি, বেশিরভাগ হইছে 70 বছর, আর ফিউ কিছু মানুষ আছে 19 বছর। কিন্তু আমরার প্রশ্ন কি হইছে সব ওই যেটা আছিল, সব আছিল 70, তার মানে এটা মিছা কথা, এটা কইছে না। বুঝা গেছে? প্রথমটা কেন হইতো না? জি ভাই, সবে কি বুঝছো কেন প্রথমটা হইছে না? কারণ প্রথমটা কইছে সবাই 70, কিন্তু আসলে আমরা প্রশ্ন কইছে সব 70 না। আমরা লিসেনিং ও হইছে কিছু মানুষ 70, কিছু মানুষ হইছে গিয়া তোমার 19, তার মানে ই বক্তব্য মিথ্যা, এটা বাদ, এটা ডিলিট, সাথে সাথে এটা হইতোই না। এখন আমরা পরেরটা তুনি। Quite a few owned both a computer and a mobile phone, but these tended to be outdated models. কিটা হইছে তারা? আপডেটেড মডেল। যে আরেকবার শুনো, শুনলেই বুঝতে পারবা। Younger, and a few were even in their 90s. Quite a few owned both a computer and হইছে both আর কম্পিউটার, তাদের কিটা আছে? কম্পিউটার আছে, কিন্তু লেখছে দে নেভার ইউজ, তারা কোনোদিন কম্পিউটার ইউজ করছে না। কিন্তু যেত কইছে তাদের কম্পিউটার আছে, ওই তো শুনো কই হইছে কম্পিউটার আছে। benefited. The majority were in their 70s, though some were younger, and a few were even in their 90s. Quite a few owned both a computer and a mobile phone, but শুনছো নি? তাদের কম্পিউটার আছে এবং মোবাইল ফোন আছে, কিন্তু যেত কইছে নেভার ইউজ মোবাইল ফোন, তার মানে এটা মিথ্যা কথা, আসলে তারা মোবাইল ফোন ইউজ করছে, এটাও খাটা। কিন্তু বাট কইছে শূন্য কিটা হইছে? these tended to be outdated models. বাট তাদের কাছে যে মোবাইলটা আছিল এটা কিটা আছিল? আউটডেটেড মডেল, মানে পুরান মডেল, ওই ওল্ড মডেল। একটা ফাইলাইছে আনসার হইছে এটা। কেন এটা কইছে? তারা কইছিল ওল্ড ফ্যাশন, কইছে আউটডেটেড, ব্যাকডেটেড, মানে কিটা পুরান মডেল। তাহলে
বি নাম্বার হইছে না এখানে বি নাম্বার না হওয়ার কারণ হইছে কইছে তারা কোনোদিন নেভার ইউজ তারা কোনোদিন কম্পিউটার আর মোবাইল ইউজ করছে না কিন্তু আমরা কইছি তারা মোবাইল ফোন কম্পিউটার ইউজ করছে তবে এগুলো হইছে পুরান মডেলের মোবাইল তার মানে হইছে দেখো দে আর মোবাইল ফোন ওয়ার মোস্টলি ওল্ড ফ্যাশন মানে হইছে ব্যাকডেটেড ওল্ড মডেল সবাই কি বুঝছো সি নাম্বারটা কেন হইছে ক্লিয়ার জি ভাই বি নাম্বারটা হইছে না কেন এটা বুঝছো নি কইছে নেভার ইউজ মোবাইল ফোন কিন্তু হইছে তারা মোবাইল ফোন ইউজ করছে উল্টা কথা হইছে এই নাম্বারটা হইছে না হইছে সব 70 কিন্তু আসলে সব 70 আছিল না তো এই দুইটা বাতিল আর সি নাম্বারের আনসার হইছে কারণ ওল্ড মডেল মানে ব্যাকডেটেড মডেল এই জিনিসটা বুঝাইছে এখন বাকি দুইটার মধ্যে একটা হইতো আরো দেখি কিতা হয়তো হইলে তারা মোবাইল খেললে লাগা ব্যবহার করতো They generally knew how to do simple things like send texts, but weren't aware of recent আচ্ছা কইছে তারা সেন্ড টেক্সট তারা আসলে টেক্সট মেসেজ টেক্সট মানে মেসেজ পাঠাইবার লাগা করছিল আর আমরা কইছিল তারা খেললে লাগা ইউজ করতো কল তার মানে এটা মিথ্যা কথা এটা হইতো না এটা ডিলিট না মানে হোক গই গেছে সে কথা কি বুঝা গেছে না বুঝা গেছে না জি আবার ভাই শুনো আবার শুনো ভাই তো ক্লিয়ার একদম ক্লিয়ার but these tended to be outdated models. They generally knew how to do simple things like send texts, but weren't aware of recent developments in mobile phone দেখছো নি কইছে তারা আসলে মোবাইল ফোনটা কেন ব্যবহার করতো সেন্ডিং টেক্সট মানে মেসেজ পাঠাইবার লাগা আর আমারে জাত কইছে কি তার লাগা কল করবার লাগা মোবাইল ইউজ করতো তার মানে তারা মিথ্যা কথা কইছে তার মানে এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা তো সত্যি কথা কোনটা ওই সি নাম্বারটা হইছে সত্যি কথা আর ই নাম্বারটা কেমনে হইব সত্যি কথা দেখি এখন তুইলে technology. A few were keen to learn, but most were quite dismissive at first. They couldn't see the point of updating their skills. But that soon changed. The বুঝছো নি তারা আপডেট করতে চাইছে নিজেরে মানে তারা একটু একটু শেখার চেষ্টা করতেছে আর একটু শুনো A few were keen to learn, but most লার্ন তারা লার্ন মানে কি করতেছে শিখতে চাইতেছে ফিউ কিছু মানুষ আসলে মোবাইলের ব্যবহার সম্পর্কে জানতে চাইতেছে বাট were quite dismissive at first. They couldn't see the point of updating their skills. দেখছেন আপডেটিং দেয়ার স্কিল তারা বর্তমানে এই যে ওল্ড ডেটেড মোবাইল যে চালাই তখন তারা চাইতেছে আপডেট করে কি হইতো নিজের স্কিলটা একটু ডেভেলপ করতো তার মানে শো ইন্টারেস্ট লিটল বিট মানে তারা হালকা হালকা ইন্টারেস্ট দেখাইতেছে যে না আমরা মোবাইল ফোনের ব্যাপারে একটু বালা করে জানবো এখন আমার কথা হইলো ভাই আমি যদি এই নাম্বারটা ধরতাম না পারি সমস্যা নাই কেন সমস্যা নাই কারণ আমি জানি যে আমার দুইটাই হইব আনসার এর মধ্যে এটা তো জীবন হইতো না এটাও জীবন হইতো না এইটাও জীবন হইতো না তো হইব কোনটা ওইটা হইব আর এইটা হইব আনসার হইছে গিয়া সি আর ই সবাই কি বুঝছো না বুঝতে পারছি ভাই কেউর কোনো কোয়েশ্চন আছে যে ভাই এটা আমরা বুঝছি না এটা একবার বুঝানি লাগবে এরকম কেউ আসেনি একদম ক্লিয়ার ফুল এইচডি কোয়ালিটিতে হয়েছে তারা ব্যবহার করতো টেক্সটের লাগিয়া তো সুতরাং কল হইতো না টেক্সট মানে মেসেজ করা কল মানে ফোনে মাথা নগদ এটা বাতিল ডি নাম্বারটা সি নাম্বারটা হইছে অল যারা এখানে পার্টিসিপেন্ট সবের বয়স 70 কিন্তু আসলে সবের বয়স 70 আসিল না মেজরিটি বেশিরভাগ মানুষের আছিল 70 আর ফিউ আছিল 19 মানে 19 তার মানে এটা মিথ্যা কথা এটা ডিলিট কইছে নেভার ইউজ কম্পিউটার তারা জীবনে কোনোদিন কম্পিউটার ইউজ করছে না কইছে তাদের মোবাইলও আছিল কম্পিউটার আছিল কিন্তু পুরান মডেল আছিল ওই মানে হইছে ওল্ড ফ্যাশন তাহলে আনসার সি আর বাকিটা হেড ডি আনসার হইছে সি আর ই সরি ডি না সি আর ই প্রথমটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো থ্যাংক ইউ এখন আমরা দেখি টু অ্যাক্টিভিটিস দুইটা কার্যক্রম এই ডিজিটাল যে তারা ডেটা ক্রিয়েট করতেছে পার্টিসিপেন্টরা ডেসক্রাইব করছে দুইটা ইউজফুল থিং কোন দুইটা ইউজফুল জিনিস এর মধ্যে কথা হইছে এখন আমরা শুনবো যে ওইখানে কিতা কিতা তারা ইউজফুল হইব যেমন তারা ইমেল পাঠাইতে পারে এরপরে যার মধ্যে হইছে প্লেইং অনলাইন গেম শপিং করতে পারবো অনলাইনে মোবাইল টোবাইল ইউজ করে মানে ডিজিটাল জিনিসগুলো বুঝাইতেছে এখন আমরা দেখি কোন দুইটা অ্যাক্টিভিটি করতে পারবো এই জায়গা থেকে ঠিক আছে প্রথম হচ্ছে লার্নিং টু ইউজিং ট্যাবস কিভাবে ট্যাবরে ইউজ করা যায় এই জিনিসটা শিখাইবো এরপরে কিন্তু কমিউনিকেটিং উইথ ফ্যামিলির সাথে কেমনে কমিউনিকেশন করা যায় এটা শিখাইবো পরে হচ্ছে অনলাইন শপিং কেমনে অনলাইন শপিং করা যায় এটা শিখতে পারবো মানে সুবিধা এরপরে প্লেইং অনলাইন গেম অনলাইনে আমরা গেম খেলতে পারি আর সেন্ডিং ইমেল আর ইমেল আমরা সেন্ড করতে পারি এই জিনিসটি ওকে দেখি কিতা কিতা সুবিধা হয় আমরা প্লে করি But that soon changed. The feedback was very positive. The really encouraging thing was that participants all said they felt much more confident about using social media to keep in touch with their grandchildren, who prefer this form of communication to phoning or sending emails. A lot of them also said playing online games would help them make new friends and keep their brains active. They weren't that impressed with being able to order their groceries online, as they liked going out to the shops, but some said it would come in handy if they were ill or the weather was really bad. One thing they asked about
was using tablets for things like reading newspapers. Some people had been given tablets as presents, but had never used them. So that's something we'll make sure we include this time. ওকে, আনসার হয়ে গেছে গা। কেউ একটা আনসার নিজে নিজে ধরতে পারছো ভাই, আমার লাগতেছে এরকম হইব হয়ে গেছে কিন্তু সবগুলা। অনলাইন শপিং এর কথা হয়েছে, গ্রোসারি অর্ডার করতে পারবো একটা কথা হয়েছিল, এরপরে অনলাইন গেমের কথা হয়েছে, সেন্ডিং মেইলের কথা হয়েছে, ট্যাবলেট ইউজিং এর কথা হয়েছে, ফ্যামিলির কথাটা হয়েছে কিনা আমি শুনছি না, আরেকবার উল্টাটা নাইলে আমরা শুনতাম পারবো। এখন তোমরা এই মধ্যে এক দুইটা আনসার ধরতে পারবে, আমরা এখন দেখি They weren't that impressed with being able to order their groceries online, playing online games, keep in touch with their grandchildren. The really encouraging thing was that participants all said they felt much more confident about using social media to keep in touch with their grandchildren. keep in touch with their grandchildren. Grandchildren মানে কি, নাতি নাতলের সাথে যোগাযোগ করার লাগি মুরব্বিরা সোশ্যাল মিডিয়াটা ইউজ করতে পারে, তারা কনফিডেন্ট ফিল করে। আরেকবার শুনো। The really encouraging thing was that participants all said they felt much more confident about using social media to keep in touch with their grandchildren. বুঝছো নি, তারা কইছে যে তারা অনেক আগ্রহের সাথে কইছে, সবাই অল পার্টিসিপেন্ট যারা যারা আছিল সবাই কইছে, ডেসক্রাইব করছে মানে বর্ণনা করছে, তারা সবাই বর্ণনা করছে যে সোশ্যাল মিডিয়া ইউজ করলে তারা গ্র্যান্ড চিলড্রেন নাতি নাতলের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে। মানে হইছে গিয়া কমিউনিকেশন উইথ ফ্যামিলির সাথে তারা যোগাযোগ করতে পারে, প্রথম কথা। এখন আমরা যাই 2 নাম্বার কথাটা কি হইছে। Who prefer this form of communication to phoning or কমিউনিকেশন, বুঝছো নি, যোগাযোগের কথা হইছে, দল্লাম এটা হইছে। এখন শুনি অন্যটান কিটা হয়। sending emails. ইমেইলও পাঠাইতে পারবো, ঠিক আছে, সেন্ডিং ইমেইলস আমরা এটার কথা শুনছি। এরপর শুনি, A lot of them also said playing online games would help লট অফ देम অলসো সেড, তারা আরো বলেছে them make new friends and keep their brains active. তারা অনলাইন গেম খেলতে পারবো, নতুন ফ্রেন্ড বানাইতে পারবো। তাইলে ধরে নিলাম এটা, এই তিনটা আমরা এখনো ক্লিয়ার শুনছি। এখন যাই, They weren't that impressed with being able to order their groceries online, as they liked going out to the shops. But some said it would come in handy if they were ill or the weather was really bad. এটা হচ্ছে শুনছো নি, কইছে শপিং করতে পারবো অনলাইন গ্রোসারি, কিন্তু কিছু মানুষে কইছে না এটা তো অত বেশি কিছু না, এটা তো কমন হ্যান্ড আদতেই কিনা যায়। তার মানে সি নাম্বারটা ফুলই ক্যান্সেল হয়ে গেছে। ওই যে তারা যে মানুষে যে না করছে, এটা লাগে সি নাম্বার ক্যান্সেল ক্রস। আর দেখি কিটা ক্রস হয়, সি নাম্বার কেন ক্রস হইছে সবাই বুঝছো নি? শুনো কেন ক্রস হইছে, শুনো। Who order their groceries online, as they liked going out to the shops. But some said it would come in handy if they were ill or the কইছে অনলাইনে আমরা গ্রোসারি অর্ডার করতে পারি, কিন্তু কিছু মানুষে কইছে এটা তো একদম কমন বিষয়, আমরা চাইলে হাত দিয়ে এটা কিনে আনতে পারি, এটা অনলাইনের দরকার নাই। তার মানে সি নাম্বারটা আনসার হইতো না, এটা ডিলিট। হ্যাঁ, এখন আমরা শুনে রাখছিলাম তিনটা কথা, একটা সেন্ডিং মেইল, এরপরে প্লেইং, আর হইছে গিয়া কমিউনিকেটিং। ওখান থেকে ট্যাবের কথাটা কি হয়? the weather was really bad. One thing they asked about was using tablets for things like reading newspapers. Some people had been given tablets as presents, but had never used them. So that's something we'll make sure we include this time. দেখো, আমরা হইছে লার্নিং টু ইউজ ট্যাবস। তারা আসলে ডিজিটাল মেলাত কেন গেছিল, কিভাবে ট্যাবরে ইউজ করা যায়, ওই ট্যাবটা ইউজ করা শিকার লেগে গেছিল আসলে কিতার মধ্যে, ওই যে তার যে একটা ডিজিটাল ডে আছিল, ডিজিটাল ডে এর মধ্যে গেছিল তারা, হ্যাঁ, ইনক্লুশন ডে এর মধ্যে। আসলে কি তারা ট্যাবের বিষয়ে শিখবার লেগে গেছিল? না। কেমনে গেছে না একটু শুনো আরো একবার, তারা কিতা হয়। Some said it would come in handy if they were ill or the weather was really bad. One thing they asked about was using tablets for things like reading newspapers. তারা ট্যাবরে Some কেলে people ব্যবহার had been করতো given নিউজ পেপার রিডিং এর লেগা, কিন্তু এরা আমরা কইছি এখানে গেছিল কে লেগা লার্নিং ইউজিং ট্যাব, কিভাবে ট্যাবরে ইউজ করা যায় এটা শিখবার লেগে গেছিল। আসলে কি তারা এখানে শিখবার লেগে গেছিল, নাকি ট্যাবরে ইউজ মানে ট্যাব দিয়ে রিডিং নিউজ পেপার পড়ার লেগে গেছিল? কোনটা লেগে গেছিল তুমি কিতা বুঝছো? তোমরা বুঝছো নি না শুন রায় না? বুঝছি ভাই, বুঝছি। তারা এই জায়গাতে আমরা প্রশ্ন করে তারা গেছিল কিভাবে ট্যাবের ইউজ করা যায় ওইটা শিখালে, কিন্তু আসলে তারা এটা লেগে গেছিল না, তারা গেছিল ট্যাব দিয়া রিডিং নিউজ পেপারের লেগে তারা এটা করছে। তার মানে এটাও মিছা কথা হইছে, এইটাও মিছা কথা, এটাও মিছা কথা, এই দুইটা মিছা কথা আমরা পাইছি। তাহলে সত্যি কথা কোন দুইটা?
হয় বি সি ডি, সরি বি ই ডি, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা হইব আনসার। কারণ কোন দুইটা আনসার হইব মিলাই বাই হর তুই ভাই। আমার লাগে বি নাম্বার তো আনসার হইব, এটা আমি শিওর আছি। এখন বি এটা হচ্ছে কমিউনিকেশন, সেন্ডিং মেল সেন্ড করার লাগে, এটা আমরা ক্লিয়ার শুনছি, গেমিং লাগে শুনছি। তোমরা উত্তরটা দেখো, হয় আনসার হইব বি ডি নাই লইব বি সি বি ই, দুইটার মধ্যে একটা হইব। বি ডি নাইলে বি ই, এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার হইব শিওর। তবে বেশিরভাগ আনসার আমরা হয়েছিলাম বি সি বি, উত্তর কিটা বি বি ই না বি সি? বিডি। আচ্ছা, আমরা গত ক্লাসে কইয়া দিছিলাম ইদিন যদি আয় আন্তাজিমার ভাই বি সি বিডি, মনে আছে নি? জি ভাই। আছে ভাই মনে হয়। আমরা কইছিলাম বি সি বিডি মারতাম, ওইটা কইছিলাম আন্তাজি মারতা, এটার আনসার হইছে কি বি ডি। আচ্ছা যাই হোক, আমরা এটাও ধরছিলাম, এটা ভুল হইছে, বাদ দেব। তাহলে আমরা কেমনে ধরন লাগবো এটা একটা বেসিক আইডিয়া পাইছুন নি? বাদ দিত হইবা যে আমি আপনার খাম ধরা না, আপনার খাম হইছে কোনটা কোনটা উত্তর না এটা চিহ্নিত করতে, যে ভাই এটা উত্তর না, এটা উত্তর না, এটা বাদ দিলাও, এটা বাদ দিলাও, বাদ দিতে দিতে যে ঋণ থাকবো এটাই নিচে উত্তর। ওখানে একটা শর্টকাট কথা হইয়া দিলাই, যদি পরীক্ষার হলো যাও আর যদি গিয়া মানে কোনো কিছু ধরতাই না পারো, তাইলে ফয়লাটা আমার ভাই বিসি, ফয়টা আমার ভাই বিডি, দুইটা শিওর হইব। দুই জায়গা থেকে একটা হইব, এই জায়গা থেকে একটা হইব, শিওর। এটা হইছে বুঝছো নি? শিওর হইব দুই জায়গাতে দুইটা, যদি বিসি বিডি মারো। এখন ডাবল এমসিকিউ বুঝছো নি কেমনে এটা সলভ করন লাগে, না বুঝছো না? ডাবল এমসিকিউ হলে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে খো, ডাবল এমসিকিউ বেশি আইতো না, 4টা আইবো এরকমই, এর বাইরে আইতো না, এরকমের বাইরে আয় না। ডাবল এমসিকিউ হলে কোনো কোশ্চেন থাকলে আবার খো। তো ভাই হ্যাঁ কোশ্চেন ভাই ওই যে একটু ডিফারেন্স পাইলাম, প্রথমটা কিন্তু সিরিয়ালি সব বলে গেছে, আর এটা কিন্তু একটু এলোমেলো বলছে। দেখো এগুলা প্রথমটা যে শুনলাম, এটা আপনার মাইক বন্ধ করুন। প্রথম যে ডাইসির এটারে একদারস্তে একটার পর একটা হয়ে আছে, আমরা সুন্দর করে ধরেছি, কিন্তু এটা উল্টা পাল্টাইয়া, মানে এটা হইছে প্রথমে হইছে এটা, এরপরে হইছে এটা, এরপরে হইছে এইটা, একটু এলোমেলো করে হইছে, কইবা এলোমেলো হই রইছে। হ্যাঁ, ডাবল এমসিকিউর মধ্যে সব সময় যে সেন্টেন্স একদম মিলাই মিলাই হইব এরকম কোনো কথা নাই, একটু এলোমেলো করে তারা কইবই। আপনি এই জিনিসটারে ধইরা নিতেইবা, আর যদি কোনো কারণে ধরতে না পারেন, মিস হয়ে যায়গা, তখন আপনি আনসার লিখবা প্রথমটা বি সি, পরেরটা লিখবা বি ডি, তবে খালি দিয়ে আইবা না, ভুল কইরাও। এরকম দিলে 99% টাইম আপনি 2 মার্ক পাইবা। এগুলা লিসেনিং ও এলোমেলো হইব, প্রথমটা সিরিয়াল মেইনটেইন করে কইছে বালা হতা, পরেরটা এলোমেলো কইছে, এটা কইবই। ডাবল এমসিকিউর মধ্যে এগুলা এলোমেলো কই, এটা লইয়া তো সমস্যা নাই, প্র্যাকটিস করুন কয়েকদিন, দেখবে এমনি 3টা থাকবে, 3 2 জীবন এর মধ্যে। জি মেপে কি উল্টালা কি এলোমেলো করে হয়? মেপো জি না, মেপো কোনোদিন এলোমেলো হইরা হয় না, মেপো একদম সিরিয়াল মেইনটেইন হইরা হয়। গতকালকের পরীক্ষাত মেপো আইছে, গেছে কালকের পরীক্ষাত লিসেনিং ও মেপ আছিল। ওকে, আমরা দেখুন, আমরা আরেকটা যাই, এটা হইছে গিয়া বক্স ম্যাচিং। না, এখানে দেখলাম একটা বক্স ম্যাচিং আছে, যেমন ওই যে একটা বক্স ম্যাচিং আমরা দেখছি, দেখুন এটার তো বক্স ম্যাচিং কয় না, আপনারা তো এটাই খুঁজলেন। জি ভাই। আচ্ছা, জি ভাই। আমি তখন হঠাৎ করে দেখছি যে এর মধ্যে বক্স ম্যাচিং আছে, ওইটাই না দিবার সময়। তো এটা হচ্ছে 26 থেকে 30, 21 to 25. 21 to 25। You were due to give it next week. Come in, Russ. Thank you. Now, you wanted to consult me about your class presentation on nanotechnology. You were due, but now I've read so much about it. In a way, there's too much to say. Okay. এখন Struggling. I chose the topic and the 20 minutes I've been allocated with A. Now, one way of approach. Exactly. Yes, perhaps I should do good art. I know presentation is acceptable. What do you think I should do next? I really have to plan the presentation around that. You can always modify that sentence later. ওকে, এখন মনে হয় আনসার দিব হইছে গিয়া 26 to
ও 26 থেকে 30 মনে হয় এখন দিবে। Now listen and answer questions 26 to 30. ওকে, এখন আমরা টাইম হইছে গিয়া 26 থেকে আমরা যেতাম 30 পর্যন্ত বালা হতা। প্রথম কথা আছে আমরা এখানে লেখা আছে স্ট্রাকচার, আই কন্ট্রাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ, চুজ ওয়ার্ড, তারপর কি লেখা আছে হ্যান্ড আউট। ওকে, বালা হতা। উফরে কিটা লেখা আছে একটু দেখো সেন্সাইয়া। উফরে লেখা আছে কিটা লকড এ কনক্লুশন, মানে লকড এ কনক্লুশন মানে কিটা তুমি উপসংহার দিয়া শেষ করিলেই তাই। কিতা শেষ করতে আমরা জানি না, আমরা এখান থেকে পড়তাম হইব, পড়া বুঝতাম হইব। 2 নম্বরে কিতা লেখা আছে ইউজফুল ইন দা ফিউচার। এখানে কোনো একটা জিনিস আছে যেটা আমরা ভবিষ্যতের লাগিয়া খুব ইউজফুল হইব, উপকারী হইব। কিতা উপকারী হইব এটা আমরা জানি না, আমরা শুনলে পরে বুঝতাম পারবো। নট এনাফ, নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা আছে যে জিনিসটা এর মধ্যে এনাফ নাই, আরো এটার মধ্যে আমরা বেশি দরকার, এফোর্ট দরকার, এই ধরনের কোনো একটা কিছু দরকার। এরপরে কিতা লেখা আছে এখানে সামথিং ডিস্ট্রাক্টিং। আচ্ছা, কোনো একটা কিছু আছে যে জিনিসটা আমরারে ডিস্ট্রাক্ট করিলাই, কোনো হলো আমরা ট্র্যাক থেকে অন্য দিক দিয়ে লয়ে জায়গা। আরেকটা কিতা লেখা আছে অরিজিনালিটি শোজ, কোনো একটা কিছু আমরা একদম মূল থেকে দেখাইতাম, প্রকৃতভাবে দেখাইতাম। এরপরে লেখা আছে কভার্ড এ রেঞ্জ, ওয়াইড রেঞ্জ, কভার করা হয়েছে কোনো একটা কিছু ওয়াইড রেঞ্জ। এখানে কোনো একটা কিছু হইব যেটা কিনা বিশাল পরিসরের কোনো কথাবার্তা হইব, ওয়াইড রেঞ্জ মানে বিশাল পরিসর হতে হইব। আর এখানে লেখা আছে নট টু ডিফিকাল্ট, এমন কোনো কাজ আছে যে কাজটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট না। ঠিক আছে, আমরা যদি এখন শুরু করি স্ট্রাকচার নিয়ে কোন কথাটা হয় আমরা শুনি, আগে হইব স্ট্রাকচার, এবার স্ট্রাকচারের সাথে এখানে কোন কথাটা মিলাই আমরা একটু জাস্ট দেখিলাই। ওকে, টাইম দিব এখানে 5-7 সেকেন্ড বা Okay, now let's think about actually giving the presentation. You've only given one before, if I remember correctly, about an experiment you'd been involved in. That's right. It was pretty rubbish. Let's say it was better in some respects than in others. With regard to the structure, এই স্ট্রাকচার কইছে না, সবে স্ট্রাকচার শুনছো নি? এখন উত্তর আমরা সবে স্ট্রাকচার শুনি লাইছি তো, তারও তো বেদনা উদনা লয়ে লাভ নাই। এখন আমরা উত্তর আইবো, আমরা এখন শিওর থাকতাম যে এখন আমরা আনসার আইতাছে। ঠিক আছে, তে যাও, স্ট্রাকচার কইছে আমরা শুনছি, এখন আমরা একটু বই থাকি কিতা হয় শুনি, এই জায়গার কোনটা কথা হয়। I felt that you ended rather abruptly, without rounding it off. Be careful not to do that in next week's presentation. Okay. কিতা হইছে? অফ করতেই ভাই কোনো কিছু, অফ অফ মানে কিতা? আবার শুনো। With regard to the structure, I felt that you ended rather abruptly, without rounding it off. কিতা হইছে? তাইন ফিল করছো নি, এটা রাফলি কিতা করতেইব? অফ করতেইব। অফ অফ করা মানে কিতা? অফ করা মানে কিতা? কোনো কিছু একবার বন্ধ করা ভাই, বন্ধ করে দাও। এখন দেখো স্যার নিজের মধ্যে কোনটার সাথে অফ করা যায়? ডি নাম্বার ভাই। ডি নাম্বার কিতা অফ করা নি? সামথিং ডিস্ট্রাক্টিং মানে কিতা অফ করা? ভাই এ নম্বর ভাই, এ নাম্বার লেখা আছে কনক্লুশন। কনক্লুশন কিতা? উপসংহার দিয়া শেষ করে লাও না হয় কনক্লুশন। অফ কইছে তুমি ক্লিয়ারলি শুনছো না, তার মানে তুমি শেষ করতে সিনোনিম ইউজ করবে। হ্যাঁ, সিনোনিমস ইউজ করব। বক্স ম্যাচিং ও সিনোনিমস ইউজ করব। তোমারে দ্বারা হইছে তাই চিন্তা করে দেখছো এটা এখন তারা আসলে অফ করে দেওয়া দরকার। অফ মানে কিটা? শেষ করে দিওন, বন্ধ করে দিওন। তে তুমি একটা টাস্ক লিখা শেষ কেমনে হরো? একটা রচনা লিখলে পরে শেষ কেমনে হরো? উপসংহার দিয়া গিয়া হলো। আনসার হইছে উপসংহার, উত্তর হইছে গিয়া এ। বুঝা গেছে? এখন আমরা শুনি আই কন্টাক্ট লয়ে কিতা হয়। Be careful not to do that in next week's presentation. Okay. And you made very little eye contact. আই কন্টাক্ট পাইছো? ভেরি লিটল আই কন্টাক্ট, ভেরি লিটল আই কন্টাক্ট পাইছো নি? শুনো আরেকবার। Rather abruptly, without rounding it off. Be careful not to do that in next week's presentation. Okay. And you made very little eye contact with the audience because অডিয়েন্সের সাথে তোমার আই কন্টাক্ট কিতা আছিল? ভেরি লিটল, একবারে কম। আরেকটু শুনি। you were looking down at your notes most of the time. আচ্ছা, কারণ তুমি ডাউন দেখছো, নোটস করছো, হচ্ছে ভালো কথা। আই কন্টাক্ট আছিল কিতা? ভেরি লিটল মানে একবারে অল্প। এখন কোসানি যে এর মধ্যে কোনটা একবারে অল্প? নট এনাফ, মানে পর্যাপ্ত পরিমাণে আই কন্টাক্ট আছিল না। শুনো আরেকবার, শুনলেই বুঝতে পারবে। Do that in next week's presentation.
Okay. And you made very little eye contact with the audience because you were looking down at your notes most of the time. কইছে তুমি যে সামনে গিয়ে বক্তৃতা দিছো, তুমি তো বেশিরভাগ সময় তোমার নোটসের বাইরে ছায়া রইছো, তুমি তো মানুষের সাথে বেশিরভাগ চাইছো না। তার মানে লিটল মানে হইছে অল্প, নট এনাফ মানে পর্যাপ্ত পরিমাণে হইছে না, মানে অল্প। আনসার হইছে গিয়া সি। কেউ কি বুঝতে অসুবিধা হইছে? ভাই আই কন্টাক্টের আগে দিয়ে উত্তর দিলাইছে। তে মাই কইছে তো ভেরি লিটল আই কন্টাক্ট, এমন তো না যে তোমারে একবারে রাইট কইয়া একদম সুন্দর করে মিলাইয়া হইয়া দিছে। এরকম মিলাইয়া হইয়া দিলে তো এরকম মিলাইয়া কইলে তো তোমরা কপাল বালা রে ভাই, বুঝছো নি? বুঝছি ভাই, বুঝছি। এরপর টাইম দেখি বডি ল্যাঙ্গুয়েজ আছে, দেখি আমরা বডি ল্যাঙ্গুয়েজ আসলে কি রকম আছে শুনি। Need to be looking at the audience and only occasionally glancing at your notes. Your body language was a little odd. Every time you showed a slide, you turned your back on the audience so you could look at it. হোসেন উত্তর হয়ে গেছে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ আসলে হোসেন কিতা কইছিল, ঠিক আছিল না ঠিক আছিল না হইছে একটু শুনো সাইন। Occasionally glancing at your notes. Your body language was a little odd. লিটল অড। এরপর শুনো। Every time you showed a slide, you turned your back on the audience so you could look at it. তাইনের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছিল না বুঝাইছে। আমরা সবাই ঠায় ঠায় তো এটা বুঝছি যে তার ভুল ধরছে, ভুল ধরে কইছে যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ আসলে ঠিক আছিল না। ঠিক যে আছিল না কইছে এটা তোমরা সবাই বুঝছো নি, মানে ঠায় ঠায় ফিল করতে পারছো নি। জি না ভাই, একটু বেক করুন। Occasionally glancing at your notes. Your body language was a little odd. বুঝিতে your body language was little odd, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা আছিল কিছু অস্বাভাবিক। এরপরে Every time you showed a slide, you every time you showed a slide, তুমি সব সময় নাড়াচাড়া করছো। এরপরে turned your back on the audience so you তোমার পিছনে অডিয়েন্স আছে। এরপরে could look at it. তোমার উচিত আছে তার দিকে লুকে তাদের দিকে তুমি ছাইয়া থাকা। এখন এই জায়গার মধ্যে কোনটার সাথে যায় দেখো সাইন। ডি নাম্বার। ডি। সামটাইম ডিস্ট্রাক্ট, তুমি মাঝে মধ্যে তুমি তোমার ট্র্যাক থেকে সরে গেছো, মানে তুমি যেভাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ হইতো আছে তুমি ওই বডি ল্যাঙ্গুয়েজ দেখাইতে পারছো না। মাঝে মধ্যে তুমি তোমার ট্র্যাক থেকে সরে গেছো, ডিস্ট্রাক্ট হয়ে গেছো। তাহলে বডি ল্যাঙ্গুয়েজ সমান সমান আনসার হচ্ছে ডি। সামটাইম ডিস্ট্রাক্টিং মানে কি তা কিছু কিছু সময় তুমি তোমার ট্র্যাক সাইডে তুমি গেছো গা। এরপর একটা চয়েস অফ ওয়ার্ড, মানে তুমি যে এখন বক্তৃতাটা দিছো তুমি ওয়ার্ড গুলা কি যা চয়েস করছিলা শুনি। You should have been looking at your laptop. And you kept scratching your head, so I found myself wondering when you were next going to do that, instead of listening to what you were saying. Oh dear. What did you think of the language? I knew that not everyone was familiar with the subject, so I tried to make it as simple as I could. Yes, that came across. You used a few words that are specific to the field, but you always explained what they meant, so the audience wouldn't have had any difficulty understanding. I must say, the handouts you prepared were well thought out. They were a good summary of your presentation, which people would have been able to refer to later on. So well done on that. Thank you. আচ্ছা আমরা Well, I hope that helps you. একটা আমরা ইয়া পাইছি এই যে 30 নাম্বার আমরা 29 ধরতে পারছি না বলা হতো। 30 নাম্বার আমরা পাইছি কইছিল ওয়েল ডান কইছে, শুনছো নি? হ্যান্ড আউটের লেগে একটা লেগে প্রশংসা করছে, কারণ ভুল ধরার পরে একটা লেগে প্রশংসা করছিল। 29 নাম্বারটা ধরতে পারছি না, 29 নাম্বার পরে বুঝমু। 30 নাম্বারটা আগে দেখলাম। Always explained what they meant, so the audience wouldn't have had any difficulty understanding. I must say, the handouts you prepared were well thought out. They were a good summary of your presentation, which people would have been able to refer to later on. So well done on that. ওয়েল ডান অন দ্যাট। সেটা হচ্ছে থ্যাংক ইউ, মানে একটা প্রশংসা করছে। এখন যে দেখোছেন কোন জায়গার মধ্যে প্রশংসা করছে, কোন ওয়ার্ডটার ফলে পরে বোঝা যায় এখানে প্রশংসা করা হয়েছে। আমরা তো এ নাম্বার বাদ, সি নাম্বার বাদ, ডি হবে ভাই। তাহলে আমরা প্রশংসার কোন জায়গা করছে? বি। ইউজফুল তো প্রয়োজনীয় প্রশংসা। প্রশংসা করছে ইউজফুল ইন দা ফিউচার, তোমার ভবিষ্যতে এটা ভালো হইব, তোমার প্রশংসা করছে। আনসার হইছে বাকি রইছে আমরা 29 নাম্বারটা। 29 নাম্বারটা আমি ধরতাম পারছি না, তোমরা আমি সাথে সাথে দেখাইতাম পারছি না, বাট বাকি পাঁচটা ধরতেই পারছো তো সুন্দর কইরা। বাকি দিন ভাই সবগুলা ধরতেই পারছো নি। এখন আমরা 29 ব্যাক করে দেখব না। 30 নাম্বারটা বুঝছো নি? 30 নাম্বারটা হইছে তোমার এটা খুব ভালো হচ্ছে, ওয়েল ডান।
তাই না হইছে থ্যাংক ইউ। তো এখানে ওয়েল ডান এর খামটা কই আছে? এই যে এখানে লেখছে কভার রেঞ্জ ভিডিওতে ওয়েল ডান কিছু জানায়নি। অরিজিনালিটি এর মধ্যে কোনো ওয়েলকাম কিছু জানায়নি। ইউজফুল ইন দা ফিউচার, তোমার ভবিষ্যতে কামে লাগবো, মানে তোমার প্রশংসা করছে, প্রশংসার জাতীয় কথাবার্তা হইছে। এখন আমরা যাই 29 নাম্বারটা কিতা হইছে। I knew that not everyone was familiar with the subject, so I tried to make it as simple as I could. Yes, that came across. You used a few words that are specific to the field. হইছে তুমি ইউজ করছো কিছু ওয়ার্ড, মানে চুজ করছো কিছু ওয়ার্ডটা হইছে সুন্দর কইরা। এরপর কিতা লিখছে দেখি। But you always explained what they meant, so the audience wouldn't have had any difficulty understanding. এনি ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং, তারা বুঝতে কোনো প্রবলেম হইছে না। ওখান বাই হর ওই যে মধ্যে কোন জায়গার মধ্যে লেখা আছে তাদের জি প্রবলেম হইছে। নাম্বার বললা জি নম্বর ভাই। কেন জি নাম্বার? ডিফিকাল্টি কইছিল আপনি একটু আগে, জি নাম্বার টেকনিক্যাল। এখানে লেখছে নট টু টেকনিক্যাল, Not মানে too খুব বেশি technical. কঠিন না। টেকনিক্যাল মানে খুব বেশি জটিল না। এখন দেখো যে কিতা লেখছে কইছে তারা। Cross. You used a few words that are specific to the field, but you always explained what they meant, so the audience wouldn't have had any difficulty understanding. হইছে এরার কোনো সমস্যা হইছে না। তো যাতে লেখছে নট টু মাচ টেকনিক্যাল, অত বেশি কঠিন ছিল না। আর তারা হচ্ছে তাদের বুঝতে কোনো ধরনের অত বেশি সমস্যা হইছে না, মানে সহজ ছিল। আইডি হতারে ঘুরে হইছে সহজ ছিল। তো ধরে নেও এটা কি আমরা উত্তরটা ওইছই না, আমরা ধরে নিলাম জি নাম্বারটা আমরা ওইছও না। তারপরে আমরা 1 2 3 4টা এবার কথা ফার্স্টটার মধ্যে। তো যতটা তোমরা কঠিন দেখতেছো অতটা কঠিন আসলে না, ফার্স্টটার মধ্যে 4টা হইলে ভালোই। তবে এখানে সরাসরি সিনোনিম ইউজ করব, আর প্রত্যেকটা একটার পর একটা বক্স ম্যাচিং কয়া হয়ে যাব। বুঝা গেছে? ভাইয়া সিনোনিম শিখা লাগবে তো এখন। আফা আইএলসও ভর্তি হইলে পরে যদি সিনোনিম না শিখা লাগে তাহলে কেমনে হইব? সিনোনিমস তো মোটামুটি জানতে হবে, আর এটা তো অত কঠিন কিছু না। তো অত কঠিন কেমনে ভাইলে? এখন তো অত কঠিন নাই। লেখছে কেমনে শেষ করবা, শেষ করা কেমনে বুঝায়? শেষ করা তুমি একটা জিনিস শেষ করতে তোমার বুঝাইতেছে। কপাল রে আমার, ও দুই জায়গার মধ্যে লেখা আছে, কিতা লেখা আছে যে আমাদের কনক্লুশন। তো এখানে তো শেষ করার কথা বুঝাইতে তো উপসংহার ব্যবহার করা হয়। এরপরে লেখছে আই কন্টাক্ট। আই কন্টাক্টের সাথে কিতা যায়? আমরা কইছিল আই কন্টাক্ট আছিল, একবারে অল্প আই কন্টাক্ট আছিল, দেখিছেন? What ended rather abruptly, without rounding it off. Be careful not to do that in next week's presentation. Okay. And you made very little eye contact with the ভেরি লিটল আই কন্টাক্ট, একবারে সামান্য আই কন্টাক্ট আছিল, মানে নট এনাফ, পর্যাপ্ত নয়। তো আহামরি কোনো কঠিন সিনোনিমস নাই। এরপরে দেখো যে তুমি আঁকতে আঁকতে তুমি ওড আচরণ করছো। ওড আচরণ শব্দ অর্থ বুঝাইছে, ওড বুঝাইছে তোমার এগুলা মানে ট্র্যাক ছাড়া বুঝাইছে, যেগুলো তোমার করা উচিত না, এই ধরনের কোনো কিছু করে লাইছো ওইটারে বুঝাইছে। সামটাইম ডিস্ট্রাক্টিং, সামটাইম তুমি যে বডি ল্যাঙ্গুয়েজ দেখাইছো এগুলো আসলে তোমার বুঝাই গেছে তুমি যে ডিস্ট্রাক্ট হয়ে গেছো, ওই জিনিসটা বুঝাইছে। তো এটা কি বেশি পেন মনে হয়েছে যে না একবারে অসম্ভব কঠিন নিলে তো নাই, তোমরা ধরতে পারবা। যদি দুই একটা ভোকাবুলারি শিখন লাগে এই জায়গার লিগে, কিছু ভোকাবুলারি শিখন লাগে শিখবাই। কারণ যদি ভোকাবুলারি না শিখো রিডিং ও গিয়া বুঝবাই বাস কাকে বলে। টুকটাক কিছু ভোকাবুলারি শিক্ষা রাখতে হবে। ধর হলে বই কিনো একটা, ক্যামব্রিজ ভোকাবুলারি একটা বই আছে, ক্যামব্রিজ ভোকাবুলারি আর ক্যামব্রিজ ভোকাবুলারি 1 to 18 না 19, এখন মনে হয় 18 চলে, 19 মনে হয় বাইরেছে না। ক্যামব্রিজ ভোকাবুলারি 1 to 19 অথবা 1 to 18 একটা বই আছে, 100 টাকা দাম। আমরা সিলেট 100 টাকা দাম, আপনার জায়গা কত হবে আমি জানি না। ও বইটা কিনা পড়তে পারবেন, ও বইয়ের মধ্যে ক্যামব্রিজের ভোকাবুলারি দেওয়া আছে। আর এটা সামান্য, এটা অত আহামরি ভোকাবুলারি না। তোমরা যেটা মনে মনে ভাবতেছো যে অসম্ভব ভোকাবুলারি দিব, বা এটা ভুল। অসম্ভব ভোকাবুলারি দিত না, হালকা পাতলা কঠিন দিব। ওই ক্যামব্রিজ 1 to 18 একটা বই আছে, ও বইটা পড়লেই হইব। এটা তো অসম্ভব কোনো কঠিন কিছু না, একবারে বেসিক লেভেলের যে শব্দগুলো আছে এই শব্দগুলা একটা আসলে খালি ওইটা বুঝতে একটু কষ্ট হয়েছে, বাকিগুলা তো ক্লিয়ার বোঝা গেছে। জি তারে ভাই 10,000 প্লাস ভোকাবুলারি আছে, 10,000 প্লাস কয়টা শিখবা?
10,000 প্লাস আছে। ওদের শিক্ষা জীবন নষ্ট হয়ে যাবে তো। ফরতায় কয়েকটা দরকারি দিন ফরলাই নাইলে ফরলাই না। অ্যাটলিস্ট 1000 শিখো, 10,000 শিখন লাগতো না। 1000 ভোকাবুলারি পড়লেই পারবে। ভাইয়া 18 আর 19 এর যে ভোকাবুলারি গুলো অনেক কঠিন দিয়ে রাখছে আইএলটিএস ভোকাবুলারি বই। বোন রে বোন, আইএলস আবার সোজা কোন দিন হইলো কোসেন? আইএলস তো জানি না ওই কঠিন রে বোন। কঠিন দিক করতেই তোমরা দেখো অনলাইনে পড়া 7,500 টাকা ফি দিতাছো। যদি সহজ হইতো তাহলে অফলাইন ও চেয়ার টেবিলে বইয়া পড়া 500 টাকা দিলাইনে। আমার কথাটা কি বুঝছো নি আপু? আমরা বালা জি ভাইয়া বুঝতে পারছি। বড় বড় বিসিএস ক্যাডার টিচার টেনে আমরা 1500 টাকা প্রাইভেট পড়ছি মাসে। পড়ছি না? ইংলিশ জি পড়ার লিগা 500 টাকা মাসের থেকে শুরু হইরা 1500 টাকা মাসে দিয়া পড়ছি। কই পড়ছি? অফিসে গিয়া বইয়া চেয়ার টেবিলও। এই জায়গাতে এই কোর্সটা করতে গিয়া এই 1500 সাথে আরেকটা শূন্য যোগ করে দিওন লাগতেছে। তে যদি সোজা হইতো তাহলে কি ফি 15,000 টাকা হইতো আপু? যদি সোজা হইতো তাহলে ফি 27,000, হ্যাঁ 450 টাকা হইতো। জীবনও না। বিসিএস এর পরীক্ষার ফি কত কৌসাইন আপু? 1700 মনে হয় 2000 টাকার ভিতরে হইব, আন্ডার 2000। কেউ জানেন নি বিসিএস এর বিসিএস এর ইয়া কত পরীক্ষার ফি কত? বর্তমানে 200 ভাইয়া যে ফর্ম আগে ছিল ফর্ম ফিল আপের জন্য 700 টাকা, এখন 2 থেকে 300 টাকার মধ্যে করা হয়েছে। হ্যাঁ এখন 2 থেকে 300 টাকার মধ্যে হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা হইছে গিয়া বিসিএস। এটার উপরে তো কোনো পরীক্ষা নাই। বাংলাদেশও আছে নি আর নাই। জি এটার পুরা পরীক্ষার ফি at least 500 টাকার ভিতরে। আগে আমি জানতাম 1200 টাকার মতো খরচ হইতো সপ্তাহে। আগে আমি জানতাম 1200 টাকা লাগতো। এখন 500 থেকে 700 টাকার ভিতরে হয়ে যায়। বালা কথা। তে এই পরীক্ষার ফি যদি এটা হয় তাহলে এই পরীক্ষার ফি 27,450 টাকা। ভাই এটা সোজা হইলে অত বেশি ফি কেন হইতো? এটার মধ্যে তো ঝামেলা আছে। ঝামেলা আছে দেখে তুই অত টাকা। এরপরে তুমি আচ্ছা আমার একটা কথা হোসেন, বিসিএস এর যদি আমরা কোচিং সেন্টারে ভর্তি হই, কেউ জানেন নি বিসিএস এর কোচিং সেন্টারের ফি কত? 6,000 টাকা ওরা করে। আচ্ছা 6,000 টাকা কয় মাসের লেগা নেয়? 3 মাস 2 মাস এরকম করে আর কি। 3 মান্থ ফি হইছে গিয়া 6K। ওকে ভালো কথা। আপনি আইএলস করা তাই 3 মান্থের ফি কত যায় জানেন নি? এট লিস্ট 30K। যে কোনো জায়গাত করুন, যে কোনো জায়গাত করুন, সব মিলাই 30K যাইব। তাহলে দেখুন আপনি যদি মনে মনে ভাববা তখন আইএলস পরীক্ষাটা ইজি, ভাই তাহলে এটা আপনি ভুল। আইএলস পরীক্ষা ইজি না, আইএলস পরীক্ষা কঠিন। আচ্ছা অনলাইনে যদি আপনি বিসিএস এর কোনো কোর্সে ভর্তি হন আপনার ফি কত পড়বো আপনি জানেন নি? আপনি যদি অনলাইনে কোনো বিসিএস এর ক্লাস করেন তাহলে আপনার ফি পড়বো সর্বোচ্চ 2K আর না হইলে 3K। জি ভাইয়া 2,000 টাকা তো আপনার ওই যে এই যে একটা সবচেয়ে বড় যে অনলাইন আছে বিদ্যাবাড়িতে 2,000 টাকা শুধু অনলাইন 2,000 টাকা। তাহলে 2,000 অথবা 3,000 টাকা দিয়ে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন। অন দা আদার হ্যান্ড আপনি আইএলস করার লেগে কত টাকা দিয়ে ভর্তি হইছেন? 7,500 টাকা দিয়া। অলমোস্ট ডাবল থেকে বেশি। হ্যাঁ এখন যদি আপনি কোন ভাই আইএলস তো সোজা একবারে খেল লিগে অত কঠিন হইতো, ভাই এটার ফি দেখলে তো বোঝা যায় যে না এটা টাকা যে এখন এত বেশি, নিশ্চয়ই কোনো না কোনো কিছু তো আছে, আদারওয়াইজ অত বেশি কেনে? অত বেশি কেনে? একটা বিসিএস এর পরীক্ষার ফি দিয়ে আপনি মানে 20টা বিসিএস এর পরীক্ষার ফি সমান সমান একটা আইএলস এর রেজিস্ট্রেশন ফি। তারপর আপনার বিসিএস এর প্রিপারেশনও এত টাকা খরচ হয় না যতটা খরচ আইএলস এর প্রিপারেশন হয়। আইএলস এর প্রিপারেশনও টু মাচ টাকা খরচ হয়, লাখ দেড় লাখ টাকা লয়ে গিয়া টান পড়ে জায়গা। তো এই যে লাখ দেড় লাখ টাকা যে খরচ হয় ভাই, বিসিএস ক্যাডারের একটা পরীক্ষার মধ্যে ভাই লাখ 2 লাখ টাকা লাগে না সবার। কিছু মানুষের লাগে, কিছু মানুষের লাগে না। আচ্ছা একটা কথা শুনছেন, প্রতি বছর বাংলাদেশ থেকে কত মানুষে আইএলস সরি বিসিএস এর পরীক্ষা দেয় একটা অন এন এভারেজ? 3 লাখ 3 থেকে 4 লাখ ধরলাম আপনার কত ওই 3 থেকে 4 লাখ। হ্যাঁ বালা কথা। আপনারা জানেন নি সপ্তাহে আইএলস এর পরীক্ষা কতজন দেয়? আচ্ছা বিসিএস পরীক্ষা বছরে কয়বার হয় ভাই? একবার হয়। কিছু কিছু সময় 2 বছরে একবার হয় বিসিএস পরীক্ষা। ঘটনা কি সত্যি না মিথ্যা? আমরা জি ধরলাম, ভাইয়া আমি ধরলাম যে 12 মাসে পরীক্ষা দেয় হইছে গিয়া 4 লাখ মানুষ, ঠিক আছে?
এখন দেখুন এক মাসে কতজন পরীক্ষা দেয় আইএলস এ? এক মাসে সিলেটে পরীক্ষা দেয় ৬,০০০ প্লাস, ৬,০০০ প্লাস এক মাসে শুধু সিলেটে। প্রতি সপ্তাহে পরীক্ষা আমি যে হিসাবটা দিই শুধুমাত্র ব্রিটিশ কাউন্সিলের, শুধুমাত্র ব্রিটিশ কাউন্সিলের হিসাব, ঠিক আছে? বিসির হিসাব প্রতি মাসে ৬,০০০-এর মতো পরীক্ষা দেয় প্রতি সপ্তাহে। এক মাসে কিন্তু আইএলটিএস পরীক্ষা 4টা হয়, তার মানে প্রতি পরীক্ষাতে যদি 1500 ছাত্র পরীক্ষা দেয় ব্রিটিশ কাউন্সিলে শুধু সিলেটে, আমি যেটা বলতে চাই শুধুমাত্র সিলেট ভিত্তিক কথা হইতেছে, আমি যেটা ইনফরমেশন জানি, তাহলে আইডিপি তে ধরেন অ্যাটলিস্ট 500 ছাত্র পরীক্ষা দিতেছে প্রতি সপ্তাহে। এটা যদি 1500 দেয় এটাতে কি 500 দিত না? দিল 500। তার মানে প্রতি সপ্তাহে যদি 2000 পরীক্ষা দেয়, এক মাসে কতজনের পরীক্ষা দিতেছে? 4 দিয়া গুণ দিন, 2000 ইনটু 4 মানে 8000 জনের পরীক্ষা দিতেছে মাসে। এখন দেখুন বছরে কত হয়, এটা 12 দিয়া গুণ দিন, 12 ইনটু 8, 8 12 96,000, 96,000 মানুষ প্রতি বছর শুধুমাত্র সিলেট থেকে পরীক্ষা দিতেছে ভাই। শুধুমাত্র সিলেট থেকে 1 লাখ মানুষ প্রতি বছরে পরীক্ষা দেয়, শুধুমাত্র একটা ডিভিশন থেকে, সিলেট ডিভিশন। এখন যদি তোমরা হো ভাই যে ভাই আইএলটিএস পরীক্ষা কঠিন বা সহজ, ভাই এটাও না, আইএলটিএস পরীক্ষা ডিফিকাল্ট। হ্যাঁ, একটু বুদ্ধি খাটায় চললে পরে সহজ, নাইলে কঠিন। এরপরে একটা বিষয় দেখো, যারা বিসিএস পরীক্ষা দিতেছে তারাও আইএলটিএস পরীক্ষা দিতেছে, কিন্তু যারা আইএলটিএস এ 6 পয়েন্ট অথবা 7.5 পাওয়ার পরে গিয়ে বিসিএস পরীক্ষা দিতেছে, আমার এরকম মানুষ দেখো। তুমি আমার দেখাও একটা ছেলে পরীক্ষা দিতে দিয়া 8 পাইছে আইএলটিএস, হ্যাঁ এখন বিদেশ না গিয়ে বয়ে বয়ে বিসিএস পরীক্ষা দিতেছে, আমার ভুল করেও দেখাইতে পারতাম না, ভুলেও দেখাইতে পারতাম না। আর যদি মনে হয় ঠাডা মাডা পরে, হ্যাঁ যদি রিচ কিড এর বাপের যদি অনেক টাকা পয়সা থাকে, তাহলে সে 8 পাওয়ার পরে গিয়ে বিসিএস পরীক্ষাটা দিতেছে, অথবা 7 পাওয়ার পরে গিয়ে বিসিএস পরীক্ষা, অথবা 6.5 পাওয়ার পরে গিয়ে বিসিএস পরীক্ষা দিতেছে। হাতে গোনা একটা ভাইবা, একটা দুইটা। কিন্তু আমি দেখাইতাম পারমু বিসিএস করছে তাই প্রথম শ্রেণীর কর্মকর্তা, ফার্স্ট শ্রেণীর কর্মকর্তা, তাই আইএলটিএস এ পরীক্ষা, তাই ছেলে মেয়েরা আইএলটিএস এ পরীক্ষা দিতে, তাই ওয়াইফ রে দেওয়া হইতেছে, সবাই আবার আইএলটিএস দিতেছে, বিসিএস করার পরে আবার আইএলটিএস দিতেছে। কেন? আশা করি উত্তর আমি দিওন লাগতো না, তোমরা সবাই অলরেডি বুঝি লাইছো কেন করতেছে। তো যদি এখন তুমি মনে মনে ভাবো ভাই আমি আইএলটিএস এর লেগে এই কষ্টটাও করতে পারতাম না, আর যদি বিসিএস এর সাথে তুমি আইএলটিএস টা কম্পেয়ার করো, তাহলে কষ্ট হইছে গিয়া 10%, বিসিএস ও 100% কষ্ট, আর আইএলটিএস হইছে মাত্র 10% কষ্ট, 10% কষ্ট হইছে শুধুমাত্র আইএলটিএস। যদি তুমি 10% কষ্ট করতে রাজি না হও, তো ভাই একটা থাল লয়ে গিয়া বউ রাস্তা 2 টাকা 4 টাকা 5 টাকা করে জমানি ছাড়া কোনো উপায় নাই ভাই। বিসিএস থেকে 10% কষ্ট যদি করো, একটা বিসিএস এর প্রিপারেশন নিতে গেলে যতখান কষ্ট করন লাগে তার 10 ভাগ করে একটা ভাগ কষ্ট করো, 6 ফাইলেই ভাই, 6 শিওর ফাইলেই ভাই, শিওর 100% গ্যারান্টি ফাইলেই ভাই। কিন্তু আমরা তো অত কষ্ট করিও না। তো অবশ্যই একটু ডিফিকাল্ট, বাট বুদ্ধির সাথে এদিনরে হ্যান্ডেল করতে ভাই। এখন যারা যারা ভোকাবুলারির রেঞ্জ দুর্বল তারা একটু করো, আর না হইলে দেখো ভাই তোমরা পারবাই, কিন্তু বালাস করু করতে পারতাই না, ওই রাহান রেজাল্ট আইবো 5.5। যদি 6+ রেজাল্ট টার্গেট থাকে তাহলে তোমরা ভোকাবুলারি শিখো, আর যদি এটা টার্গেট থাকে না নি তো ভোকাবুলারি শিখন লাগতো না, কারণ পরীক্ষার হলে বক্স ম্যাচিং হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, অত বেশি আয় না, কমায়, ধরো 40% চান্স আছে আসার। যদি তোমরা টার্গেট থাকে 5.5, ভোকাবুলারি শিখা লাগতো না, ডিলেট ভোকাবুলারি ফ্রম ইওর মাইন্ড। আর যদি তোমার টার্গেট থাকে 6+, 7+, তে ভাই ভোকাবুলারি না নি বালা না পাই কোনো উপায় নাই। এখন আশা করি তোমরা বুঝে লাইছো খেডাই ভোকাবুলারি ফরতায়, খেডাই ভোকাবুলারি ফরতায় না। যাদের টার্গেট 5, 5.5, এইটা যাদের টার্গেট 5, 5.5, এই দুইটা জিনিস যারা টার্গেট তারা ভোকাবুলারি পড়ার কোনো নিডস নাই, দরকার নাই, বাদ দেও। কিন্তু যাদের টার্গেট 6, 7 তারা ভোকাবুলারি অ্যাভয়েড করলে মরবাই। এখন আমি তোমরারে কার কোনটা দরকার আমি বুঝাই দিছি, খেড়াই ফরবাই খেড়াই ফরতা না, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ইচ্ছা। কারণ তুমি আমার ধারণা যে তোমার আমি লাঠি দিয়ে বাইরে ফরাইতাম, তুমি আমার চোখের সামনে হইলে আমি বাড়ি শুরু করলাম না,
করতে না ভালো হয়ে রাখো কইলাম না। এখন তুমি তো আমার চাইতে অনেক দূর, তুমি এক দেশো আমি আরেক দেশো, হ্যাঁ তোমার চোখের সামনে আমি নাই। এক্স্যাক্টলি তুমি কি তা ক্লাস শেষ হলে ফরনি না ফরনা এটাও আমি দেখতাম পারি না। মনিটরিং করার কোনো মানে অনলাইনেও কোনো মনিটরিং করা যায় না। এখন আমি তোমরা বুঝাই দিলাম যে এক্স্যাক্টলি তোমার কিতা করা দরকার, আমি সঠিক ট্র্যাক তোমার আমি দেখাই দিছি। এখন তুমি যদি তোমার ট্র্যাক নিয়ে কাজ করো একটা বালা স্কোর পাইবা, আর যদি ট্র্যাক নিয়ে কাজ না করো তে ঠিক আছে তুমি মিষ্টি খাওয়ার ভিডিও দেখবা, নিজে মিষ্টি খাওয়াইতে গেলে কষ্ট হয়। আজকে একটা ছেলে মিষ্টি লয়ে আইছে বুঝছো নি, 4 বার পরীক্ষা দিয়া 6 পাইছে, আজকে 3 বার অন্য জায়গাতে পরীক্ষা হইছে, 4 নাম্বার বারে আমরা এখান থেকে দিছে। ভিডিও এডিট করা হইছে না, এডিট করলে আপলোড করব। নট লেস দেন 6 লিসেনিং ও 7 ওভারঅল 6। সে 6 কেন পাইছে জানো নি? একটা মেয়েরে মেসেজ লিখে দিছিল, মানে মেয়েটার ভালো লাগতো এই মেসেজ লিখে দিছিল আর কি, মানে মেয়েটা এর ইগনোর করে আর কি। তো মেয়েটা বলে এর ইংলিশে লিখাইছে, ইংলিশে বলে এর মেসেজ দিয়া ব্লক করে রাখছে। মেসেজ বলে লিখাইছে আই এম নট ইন্টারেস্টেড টু টকিং উইথ ইউ, বুঝছেন নি? মেয়েটা এর মেসেজ দিছে, তে এরপরে এর সব জায়গাতে ব্লক করে লিছে। হে জিত করে আইএলস পাইছে, 3 বার পরীক্ষা দিছে, রেজাল্ট ভালো আইছে না, 4.5 ফেল, প্রথমবার ফেল, বুঝছো নি? এরপরে হইছে 4.5, এরপর 5, 3 বার পরীক্ষা দেওয়ার পরে ক্লিয়ারে বাদ দিলাইছে, পরীক্ষা হইতো না। এখন ভাই আমার ফ্যামিলি আমার টেক হইতো না, কিন্তু আমার তীব্র ইচ্ছা আছে আমি পড়তাম হ্যান তেন। পরে আমার খালি 5,000 টাকা ছিল, 15,000 টাকা ফি, আমার 5,000 টাকা দিয়া ক্লাস করছে। আজকে একটা আমার গিফট করছে আর ক্লাসও হইয়া গেছে এই কথাটা। ও ছেলেটায় ওই ফুডের ফ্রে জিত করছিল, যে ফুডে আমার ব্লক করে দিলাইছে। এই মেয়েটা আইএলস করছিল, এর মনে মনে আসিল আচ্ছা যাই ফুডের লগে আমি বিদে যাই মুগারে টাকা পয়সা দিয়া হওয়া, বুঝছো নি? তো ফুডটা এর ইগনোর করছে আর এর একটা মেসেজ লিখে দিছিল এরকম যে আই এম নট ইন্টারেস্টেড টু টকিং উইথ ইউ। এ জিত করছে, অত জিত করছে, 3 বার পরীক্ষা দিয়ে 4 নাম্বার বার পরীক্ষা দিয়ে এর সব মডিউলের রেজাল্ট হইছে 6, আর শুধু লিসেনিং আছে 7। আজকে অফিসে আইছে মিষ্টি লই আইছে, তো দামি দামি মিষ্টি লই আইছে রে শোনা। আমার একটা শার্ট লই আইছে, আইয়া হইছে ভিডিওত কইছে বাইরে আমি বাইরে ফুল টেহ দিছি না এখন পর্যন্ত, এটা হইছে ভাল লাগছে। কিন্তু এর যে একটা জিদ নানি, জিদের এই জাত নিছে গা। তো তুমি তাইনের তো যদি দাঁড়া থাকতে আইতে না এগুলা চোখে দেখতে হয়, তোমরা ভাল লাগতো, তোমরা তো দেখো না, যার কারণে তোমার মোটিভেশন অর্ধেক কমে যায়গা। ডেইলি মোটিভেশন দিও লাগে, ক্লাস শেষ হইলে 10 মিনিট ভিডিও দেখে খালি দেখো, খালি আইলে পরে বুঝতে পারবা। শো ভাই ওই ইংলিশ কথাটা কি আই এম নট ইন্টারেস্ট টু টকিং উইথ ইউ, তাই না ভাই? ওই রকমই লেখছিল যে আমি জানি না এই রকমই হইছে, মনে নাই কিতা কইছিল এরকম, ওই যে আই এম নট ইন্টারেস্টেড টু টকিং উইথ ইউ এরকমই একটা কথা কইছে। তো এক হইছে আমি সঠিক জানি না, এরকমই কোন একটা কথা কইছে আর কি, যে আই এম নট ইন্টারেস্টেড টু টকিং উইথ ইউ এরকমই, যে আমি আসলে আগ্রহী না তোমার সাথে কথা হইতে, এই টাইপের কিছু একটা এরকম কইছে। হে যেটা কইছে আমি এটাই কইছি, আমি জানি না আর কিছু কইছে কিনা বা কিরকম কইছে, তবে এরকমই একটা কথাবার্তা এর হইছে। আজকে কইছে ভিডিওর মধ্যে এটা, তো ভিডিও এডিট করছি না, এডিট করলে পরে আমি আপলোড দিব, তোমরা দেখবাই। তো মানে ই লেভেলের জিদ আছিল যে 4 পয়লা বার ফেল করছে ভাই, ফেল, পরের বার 4.5, এর পরের বার 5, এই ফাইনাল পরীক্ষা এরপরে গিয়ে 4 নাম্বার বার গিয়ে পরীক্ষা দিয়ে 6 পাইছে। তো জিদ কাকে বলে এটা আসলে শিখা দরকার। এরপরে আবার ছেলেটা বাড়ি কি ভাই সিলেটি নাকি অন্য কোথাও? সিলেট। হেরার ভাই নিজের রেস্টুরেন্ট আছে বুঝছো নি, কিন্তু একটু মগরামি করছে যে না এফোর্ট করতো না, বাপের টাকা পয়সা থাকলে যাওয়া। মানে সত্যি কথা যেটা, একজন ভাই ছিল অনলাইন থেকে আমার সাথে সিলেট দেখা করতো, যথেষ্ট খুশি হয়ে গেছে, তাই দেখিয়া গেছেন সিলেটের কালচার কিটা। হোটেলে গেলে বইবার জায়গা পাওয়া যায় না, মানুষ গরু রান্ধে না, বাইরে খায়, আর এরার বাপের টাকা আছে, এরা চায় ফাউ যাইতো গা, একটা ফুরিরে বিয়া করতো আর ফুরিরে দিয়া পড়াইতো, পরে ফুরির আসলো বাইন্দা ওইটারে কয় হইছে গা শাড়ি বিছা, আমরা হই ডিপেন্ড বিছা, ফুরিরে ফুল টেহা দিয়া। ভাই আমি হই সিলেট কিতা হয়, একটা ফুরির 4.5 আছে রেজাল্ট, তবে ফুরি কয় খালা কয় না এটা খালা না, ঠিক আছে সমস্যা নাই, টাকা ফুল দিব, সব টাকা আমি দিব। যদি কেউ এখানে 1-2 জন সিলেটি বা সিলেটের আশেপাশে থাকো, একটু বাস্তবতাটা ভাই শেয়ার করো। চাই ফুরির বাড়িরে 40 লাখ টাকা দিছে, 40 লাখ ফুলায়, সব টাকা আমি দিব, সব। আসি ভাই সিলেটি আসি বিশ্বনাথর বাইরে খসা নিগরণরা কয়দিন আগে মামাই ওরে বিয়া করছেন ভাই। সিলেট
শুধুমাত্র মেয়েটার 4.5 আছিল এরকম, মানে আমি হইতাম নি শর্মের ভাই বিষয়। ইলা স্বয়ং ভাই আমার চাচা করে বাইরে এই কাহিনী হইছে বুঝছেন, এটা অ্যাভেলেবল হইছে। মানে আমি তোমরা হইতার কথা বাদ দাও, আমার লে একটা ঘটনা কিছু জানো নি, কয়দিন আগে আমার লে একটা দাম উঠছিল টাকা 40 লাখ দিব। আমি ভাবছিলাম ওকে কত দেয়, পয়লা দাম উঠছিল, ও পয়লা দাম উঠছিল 20 লাখ না 15 লাখ, এরপরে 25 লাখ। তাই আমি হয়তো এটা তো আগেই পেতাম, এখন তো বেটা সেলিব্রিটি, ওখানে যদি তা দিতে হইব নি, বাদে এক ফুরের বাড়িতে হইতে টাকা দিব 40 লাখ, বুঝছো নি 40 লাখ ফুরির বিয়া করে লই যেতাম গা, বুঝছো নি। তা আমার খালু সুস্থ চলে, আমার বাবা মারা গেছেন, বাবা মারা গেলে খালু সুস্থ চলে, ইলা অবস্থা চলে, বুঝছো নি। তো যারা ঢাকার এরা তো বালা আছো, এরা তো বুঝতেছো না, সিলেট যদি 5.5 পায় না নি, তেও ফুরিরে কয় যে তুমি আইও, তুমি হলে আমার নেওগা, আমি সব টাকা দিলাইমু তোমারে। টাকা কই থেকে এর বাপে বিদেশ থেকে টাকা পাঠাইছে, আরে পড়াশোনা করতো না, এইগুলো ঠ্যাঙ্গো দিয়ে দিত। আর শুনো, যদি ফুরিয়ে 6.5 7 তে মনে হলো ই ফুরির বাই তো তুমি চাইতেই পারতাই না, এই ফুরির দিকে তুমি তাকাইছো মানে তুমি তো জন্মের ফাফ করে লইছো রে ভাই। ইগু তখন মাইয়া নাই, গইছে এখন সোনার চাক্কা, বুঝছো নি, একদম গোল্ড গোল্ড, একদম মানে 24 ক্যারেটের গোল্ড, বুঝছো নি। ডায়মন্ড ভাই, ডায়মন্ড। ওই ওই ডায়মন্ড ভাই। আমি আগুন তোমরা আগুন। যদি হবিগঞ্জ, ওই যে হবিগঞ্জ সিলেট, মানে এক কথায় সিলেট বিভাগের ভিতরে যদি কোনো ফুইরে ই রেজাল্টটা করিলাই, ই রেজাল্টটা করিলাই অথবা ই রেজাল্টটা করিলাই, তে মনে করো ইমাইয়ের সাথে দেখা করতে গেলে তুমি 5 দিন আগে ডেট লইতেই ভাই, বুঝছো নি ভাই। যারা ঢাকা আসো, যে আপুরা ঢাকা আসো, এই সিলেটের বাস্তবতাটা বুঝছো নি। যদি এই রেজাল্টটা কোনো ফুরিয়ে খালি সিলেক্ট কইরা লাইছে শোনা, তে হইলে মনে করো এগুলোর সাথে তুমি দেখা করতে হইলে তুমি 3 দিন আগে টিকিট কাটতেই ভাই, যে আমি আপনার সাথে দেখা করলাম। হ্যাঁ ভাই, ফাইন করলাম ভাই। হ্যাঁ ভাই, হো ভাই। কালকে আমার ফ্রেন্ড আছে ভাই বিয়া করছে, বুঝছেন না ভাই। হ্যাঁ তো বইনে পাইছেন 6.5, বুঝছেন না। তো তারা খাবি না তিল প্রায় 3.5 লাখ টাকা, বুঝছেন না। হ্যাঁ তো বিয়াতে আমরা সেন্টারে যাইতাম, তখন তারা খাবিন ভাই নগদ চাইতো, বুঝছেন না। নগদ খাবিন দিলাইতাম, বিড়ি আচ্ছা, পকেট না, বুঝছেন না। নগদ খাবিন দিতাম, আবার সম্পূর্ণ টাকা যে দেশে যাই আন্দাজ দিতাম। কাবিনেট টেকো আগে দিলাইতাই, আবার ফুল টেকাও তোমরা দিলাইতাই। তোরা তারা মানছেই না, আমার ফ্রেন্ড আব্বা মানছে, মানিয়ে সম্পূর্ণ টাকাও দিচ্ছে ভাই, খাবিনের টাকাও দিচ্ছে। আয় হায় রে শোনা, আপা দেখছো নি, বুঝছো নি কিচ্ছু, ভাইয়েরা বুঝছো নি 6.5 পাইছে বেগে মনে বুঝুক ভাই কি লেখা, খালি পয়েন্টার ভাই। তো যারা মনে মনে ভাবে যে আমরা এখানে যারা আসই, শুভ ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটার কি নাম্বার পাওয়া যাবে? কোন ছেলেটার? ওই যে কি জানি, আই এম নট ইন্টারেস্টেড টকিং টু ইউ। তার নাম্বার পাইবাই নি, দেখ মনে তারে, হে তো আইবো, তার বাসাতে আমরা ইনভাইট আছে, আমরা যাই গিয়া দেখি, তার বাসাতে আমরা ইনভাইট আছে, গেলে পরে এই সময় আবার তোমরা সবার সাথে পরিচয় হয়ে দিবনি, একদিন অনলাইনে ঢুকাই মনে এরা কিতা লিখে দিছি, স্ক্রিনশটটা হই মনে এরা দিতে বলে রাখছে। তো যাই হোক, আমরা রিডিং এর আজকের যে দুইটা টপিক মডিউল বাকি আছিল, এই দুইটা টপিক আমরা দেখাইলাম। আমার মনে হয় না লিসেনিং এর মধ্যে আর কিছু দেখাইবার মতো তেমন কোনো কিছু আছে, এখন জাস্ট সিগা প্র্যাকটিসের উপরে সব জিনিস। এখন লিসেনিং তোমরা প্র্যাকটিস করতে হয়, লিসেনিং এর মধ্যে দেখাইবার জিনিস আর কিছু নাই, যেদিন আসিল এদিন দেখানি হয়েছে। এখন তোমরা কাম হয়েছে বইয়া বইয়া নিজে লিসেনিং দিতে, নিজে প্র্যাকটিস করতে, আর স্পিকিং এর যে বিষয়টা আছে নেক্সট ক্লাস থেকে তোমরা দেখা নিব স্পিকিং, টেমপ্লেট দিয়ে হইব, টেমপ্লেট কেমনে ইউজ করতে এটা হইব, আর টেমপ্লেটটা কেমনে একটু মানে মডিফাই করে নিজেরা কেমনে হইতে পারো, এই জিনিসটি নয় এখানে উল্লেখ করে হইব। এটা হইছে বুঝছো নি, যে তোমরা লিসেনিং এর যে আপনি যে ভোকাবুলারি কথা কইছেন, এটা লিসনিং এর লাগে না রাইটিং এর লাগে? লিসেনিং আর রিডিং এর লাগে। ক্যামব্রিজ 80 ভোকাবুলারি না? ক্যামব্রিজ 1 to 18 আনা লিখে হইন জীবন ভোকাবুলারি তুই দিব, ওই জীবন ভোকাবুলারি ওটা হইলো হইব ভাই, ওটা আছে অক্টোই লইব সেম 100 টাকা বইয়ের দাম, আমরা এখানে আপনারা এখানে 150 টাকার ভিতরে হইব, এর বাইরে যাইতো না। তো আমি 100 টাকা দিয়ে আনছি ভাই, 100 টাকা মাত্র এটা। এটা 100 টাকা হইছিল, এটা 100 টাকা। তো আপনারা যেটা করবা নেক্সট ক্লাস আপনারা আমরা স্পিকিং এর পার্ট 1 দিয়ে শুরু করব, পার্ট 1 দিয়ে শুরু কইরা পার্ট 2, পার্ট 3, এরপরে দাইলগে আপনার ডাইরেক্ট রিডিং এর ক্লাসও যাইব। স্পেশালি ক্লাস 5 হইছে রিডিং এর, আর 5 হইছে রাইটিং এর। এই দুইটা ক্লাস হই আপনারা খুব ভালো পাইবা। আপনারা যে এর মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম হয় এই দুইটার মধ্যে, মানুষের 90% মানুষের প্রবলেম
আর স্পিকিং এর যে বিষয়গুলো আছে আমরা আপনারা শিখাইমু কিভাবে। দেখুন আপনারা তো আমার ধারণা আমি যে আপনারা ক্লাব করাইতাম ওইটাই অনলাইনে অসুবিধা। হ্যাঁ, ক্লাব করাইবার মতো আমি সুযোগ সুবিধা দিতে পারতাম না আপনারা। অনলাইনে যারা পড়ে তারা কোনোদিন কোনো জায়গাতে ক্লাব করতে পারে না। তো আপনারা আমরা যেটা কইমু বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপস এর মধ্যে কিভাবে স্পিকিং টেস্ট দিওন যাইদিন শিখাই দিমু আমরা নিজেরা, একটা দিয়া তোমরা দেখাই দিলাইমু। আর এর পাশাপাশি কিছু টেমপ্লেট দিমু যারা কথা হইতে খুব সমস্যা হয়, যে ভাই আমার তো কথা হইতে খুব সমস্যা আমি পারি না, তারা ইউজ করবা। যারা 6+ ব্যান্ড স্কোর দরকার তারা এটা শুনবা শিখবা, কিন্তু ইউজ করবা মডিফাই কইরা 6+ যারা দরকার। আর যারা এরকম যে ভাই 5.5 তারা টেমপ্লেটটা ডিরেক্ট ইউজ করে লিবা, ডিরেক্ট টেমপ্লেট ইউজ করে লিবা, সমস্যা নাই। কিন্তু যারা 6+7 দরকার তারা এই টেমপ্লেটটা শিখবা, বুঝবা, আপডেট করবা, মডিফাই করে ইউজ করবা। বুঝা গেছে? জি ভাই। হ্যাঁ, আমরা এক্সাম কিটা কম্পিউটার বেসড করে দিবনি? না রে বোন, এটা মিছা কথা, এটা অত তাড়াতাড়ি হইতাছে না, এটা হইতে বহুত দেরি আছে। আচ্ছা কম্পিউটার বেস করলে বিটা খেড়াই হইছে। আসাদ ইয়াকুব বলতেছে দিবে, আসাদ ইয়াকুব কি বলছে? যে অতি শীঘ্র বাংলাদেশ শ্রীলঙ্কায় কম্পিউটার বেস চালু হবে। আমার মনে হয় 1 বছরের ভিতরে হয়ে যাব, 12 মাস 10 মাসের ভিতরে হইব, 10 থেকে 12 মাসের ভিতরে হইব। ভাইয়া অনেকগুলো দেশে নাকি কম্পিউটার বেস করে দিছে অলরেডি। হ্যাঁ কইরা দিছে। কম্পিউটার বেস করলে বই না, আমার এখানে আইএলস এর কোর্স হইব 30,000 টাকা। আমি যাই মুগা বিদেশ, আমি পড়াইতাম না, অত টাকা খেড়াই পড়তে হয়। মাসে 30,000 টাকা কেউ পড়বো না আমার দ্বারা। কম্পিউটার বেজের সেটআপ করতে কয় টাকা খরচ হয় জানো নি? যদি আমি একসাথে 70 জনের একটা ব্যাচ নিতাম চাইনা নি, তে আমার খরচ হইব 50 লাখ টাকা। 50 লাখ টাকা লাগবে খালি রুম সাজাইতে, 70টা কম্পিউটার লাগবো মানে। আর ওখান যেভাবে এক রুমের মধ্যে 70 জন বইতারি, যে বইতে পারবো বড় জোর 30 জন বা 20 জন কম্পিউটার দিয়া, টেবিল লাগবো, মানে হিউজ খরচ হইব কম্পিউটার বেজ হইলে। আর কম্পিউটার বেজ হইলে বিভিন্ন প্রবলেম দেখা দিব, আমরা দেশ ছেড়ে বিদেশ যাওয়ার লাগবে সময়। তবে হ্যাঁ আমরা হওয়া হয়েছে আমরা কম্পিউটার বেস যাতে প্র্যাকটিস করা শুরু করি, আমরা যা ট্রেন করা লাগে এই সম্পূর্ণ ট্রেনিং আমরা করা নিব। আমরা ট্রেন নিতাম, কম্পিউটার বেস হইব, বাট কম্পিউটার বেস হইতে 1 বছর 12 মাস সময় ধরে মনে করা আছে। আর পেপার বেস বাংলাদেশে এত সহজে ঢুকাইতে পারতো না, পেপার উঠাইতে পারতো না, বুঝছো নি আপু? 12 মাসের ভিতরে আশা করি সিডিআইএলস আইব, এটা কয় সিডিআইএলস, সিডি মানে হচ্ছে কম্পিউটার বেস নাকি সিডি না সিবি জানি, কম্পিউটার বেস আমরা হইছে। তো আমরা যদি এই জিনিসটারে যদি আমরা ইয়ে করি করতাম যদি পারিতে হইলে মেবি আশা করি এটাতে বালা কিছু হইব। তবে তখন আইএলস এর ফি সব মিলাই আমরা লসও করে যাব, মানে আমি বেসিক্যালি আমি লসও করবো, কারণ আমার ব্যাচের স্টুডেন্ট থাকে 100 প্লাস, মানে 120 জন ছাত্র লইয়া আমি যখন বইয়া ক্লাস করাইমু তখন আমার দেখা যাইব রুম লাগবো হইছে একটা ইয়ের মতন, বিয়ার মধ্যে যে মানুষে কিতা সেন্টার ভাড়া করে না, সেন্টারের একটা ভাড়া, অডিটোরিয়াম ভাড়া করে আমার 100 জনের ফরাইন লাগবো। 100 জনের সামনে 100টা কম্পিউটার, এরপরে ইলেকট্রিসিটি বিল, এরপরে জেনারেটর সিস্টেম, এরপরে ইয়ারফোন, মাইক্রোফোন, এই জিনিসগুলো এত এক্সপেন্সিভ, মানে একজনের বয়াইবার লাগবে আমার খরচ কোন লাগবে এট লিস্ট 50 থেকে 60,000 টাকা। তো যদি আমি একসাথে 50 জনের বয়াইতাম চাইতে আমার খরচ করতে হইব এট লিস্ট 20-25 লাখ টাকা। অত টাকা ইনভেস্ট করে যখন আমি ছাত্র হইব আমি ফি দিমু 6,000 টাকা মাসও, তখন আমি কইমু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আমি বিদেশ যাই। এখন গিয়া বিদেশ গিয়া মানুষ নেওয়া শুরু করি, বিদেশ গিয়া কইমু হ্যালো গাইস কেমন আছেন, ওই দেখো আমি থাল দইতেছি, থাল দইলেই পাইবা ঘন্টায় 12 টাকা। কথা কইতাম হইব আর কইতাম তোমরা যারা যারা থাল দইতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো, আমি বিদেশ আনতাছি। ওইটা করতাম হইব, কারণ রে ভাই বোন যদি সিডি যদি হয় না কম্পিউটার বেস হয় তখন প্রত্যেকটা স্টুডেন্টের একটা ল্যাপটপ থাকতে হইব ওই আইএলস পরীক্ষা দিতে হইলে, নাহলে প্র্যাকটিস করবো কিলা? কারণ কয়টা স্টুডেন্টের সামর্থ্য আছে যে 1 লাখ টাকা 70,000 টাকা 60,000 টাকা ল্যাপটপ কিনা গিয়া আইএলস এর কোর্স করতো? তবু দূর বাদ দে, এর চেয়ে আমি দুবাই যাই গা, ওই ভাবে যাওয়ান থেকে দুবাই গিয়া কয়দিন কাম করে পরে দেখি আমরা কোনো নৌকা মৌকা আসেনি, নৌকা দিয়া যাই মুগাইও। এমনি তো আইএলস পরীক্ষা দিয়ে সহজে পাস করা যায় না, পরীক্ষার ফি 30,000 টাকা 25,000 টাকা। এর পরে যে সময় হবে একটা ল্যাপটপ লাগবো নিজস্ব, ছাত্র হইব তো ভালো এত আইএলস আমি বাইকে যাই গা, আমি এখান থেকে 2 লাখ টাকা দিয়ে আইএলস পরীক্ষা দিওন থেকে খরচ করিয়া আমি 2 লাখ টাকা দিয়ে আমি যাই মুগা দুবাই।
দুবাই গিয়ে আমি 2 বছর থাকমু, কিছু টাকা রুজি হরমু, দুবাই থেকে আমি যাইমু গা ইতালি, দুবাই থেকে ইতালি যাইবার একটা সিস্টেম আছে, কিছু টাকা পয়সা খরচ হয়, 8-10 লাখ টাকা খরচ হয়, যাওন যায়। তবে আমি যাইমু গা ইতালি, ইতালি গিয়া যাইমু গা, এরপর যে দেশে যাই আনলিগাল ভাবে যাইমু। বাবা তে আমি নাই, কারণ দেখো ভাই একটা সব কোয়েশ্চেন মানুষ আসলো ভাইয়া, হোসেন ভাই, ওই যে ভাই 2 পার্ট কোয়েশ্চেন আছে নানি ভাই, এটা তো আপনি ইনটু লিখা দিছিলা, আর বডি 1 তো ভাই আমরা প্রবলেম সলিউশন তাই নিলাম, আবার যদি প্রবলেম অ্যাডভান্টেজ নিয়ে কথা হয় তাহলে আমরা অ্যাডভান্টেজ এর বডি 2 নিতাম এবং কনক্লুশন নিতাম। মানে এগুলো লেখাত গেলে ভাই 230টা ওয়ার্ড এর বেশি হয় না, 230 থেকে 220 থাকে। তখন একটু নিজের থেকে কয়েকটা উদাহরণ এড করে দিলাই ভাই, তাহলে হয়ে যাবে। ওখানে ভাই একটা জানার লাগে কি দু একটা ওয়ার্ড নিজে, ওই যে পার্ট 1 আছে না, পার্ট 1 ও কিছু রিজন নিজের থেকে এড করে দিলাই ভাই, আর কিছু লাগতো না। আচ্ছা ভাই, ওকে ওকে, এখন যেটা করবা তোমরা খামুল গিয়া যে লিসেনিং টিন আছে না, লিসেনিং টি নিজের মতো এটা প্র্যাকটিস করো, বানান টিন ঠিক করো। বানান হইছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন বানানগুলো ঠিকঠাক কইরা, যদি কোনো কারণে লিসেনিং আটকা যাও গা, যে না পারতাছি না, বেশি সমস্যা হইতাছে, একবারই ভাই অন না, তখন যেটা করবা অপেক্ষা করতে ভাই। ধরো তোমরা এই ব্যাচটা আমরা শেষ হইলো, এই ব্যাচটা শেষ হইবার পরে আরেকটা ব্যাচ স্টার্ট হইব, তারারে আমরা কিন্তু আবার লিসেনিং করাইমু। তখন দেখা যায় তোমরা 13 নম্বর বইতে করাইতেছি, তখন তারারে করাইমু 14 নম্বর বই থেকে। ধরো তো যখন 14 নম্বর বই থেকে তারারে করাইমু, তখন তুমি আবার থাকতে পারবা, তুমি করবার একটা ব্যবস্থা বাইরে করে দিমু, মানে যাতে তোমরা প্রবলেম গুলো আবার একবার রিপিট হয়। বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। ভাই আমি তো আজকে নতুন ভাই একটা কোয়েশ্চন ভাই, যে তারা সময় দেয় না, এটা তো এমসিকিউ বা গেট ফিলিং তারা কি বুঝা যায় না, তারা সময় দেয় গিয়ে সমস্যা হতো আমরা লিসেনিং নি, জি হয়। লিসেনিং এটার কোনো ওষুধ নাই, লিসেনিং কোনো ওষুধ নাই। কারণ দেখো লিসনিং থাকবো তোমার কানের মধ্যে ইয়ারফোন, হ্যাঁ, এখন তুমি কিতা শুনতাছো একমাত্র তুমি জানো, আর তোমার উপরওয়ালা জানে, আর কেউ জানে না। এটার লেগা শোনা শোনা শোনা, মানে বারে বারে প্র্যাকটিস করা, এটা ছাড়া কোনো ওয়ে নাই লিসনিং ইমপ্রুভ করা। এটার লেগে আমি পয়লা দিনে কয়েকটা চ্যানেলের নাম হইয়া দিছি, তোমরা এই দিনটা এখন ফলো করো। ইউসিবি নিউজ, এনসিবি নিউজ, শুনতে 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 অভ্যাস করো যে কিভাবে এখন বাংলায় দি গাইলেও বুঝিলাও, ঠুকটা যদি আমি ঠুট দালাইরে লেরা গাইলাইতেও বুঝিলাও, দোষ হয়ে গেল। নাম কি? এনসিবি নিউজ প্রথম দিন ওই ক্লাসে দেওয়া হইছে। তো ওখান যদি কেউ দূর থেকে ঠুটলারে গাইলাইতে বুঝিলাও, তো গাইলাইতেছে কেমনে বুঝো? কারণ তুমি বাংলা লিসেনিং করতে করতে তোমার বাংলা এমন অবস্থা সঞ্জয় হাতা হইলে তুমি বুঝো। ইংলিশে গাইলে দূর থেকে এখানে বুঝো না, কারণ তুমি ইংলিশে শুনছো না, এর লেগে। এখন তুমি ইংলিশ শুনতে 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 এমন একটা প্র্যাকটিসও নিও নিজেরে, যে ভাই আমি এখন দূর থেকে যা চাই হইলে আমি ঠাড়াই উজ্জ্বলে একইটা হইতেছে, তো হইলেই তোমার এই প্রবলেমটা সলভ হবে। আর আরেকটা সুবিধা হইছে গিয়া, তোমার মাথার মধ্যে এটা সেট আপ করো যে তুমি যে পরীক্ষা দিতেছো, এই পরীক্ষাটা মানুষ বিসিএস পাস করার পরেও দেয়, মানে কতখান ভ্যালুয়েবল বুঝছো নি? বিসিএস পাস করার পরেও এই পরীক্ষাটা মানুষের দেয়, তার মানে এটা যথেষ্ট এক্সপেন্সিভ, যথেষ্ট দামি, মূল্য